হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে অনেক দিন থেকেই ভাবছিলাম একটা পেজ ওপেন করব, ফাইনালি করেই ফেললাম। এটা আমার ফার্স্ট ব্লগ। আসলে আমি চেয়েছিলাম যেহেতু ব্লগ শুরুই করব, কারণ আমার ইউকে জার্নি দিয়ে শুরু করি। যাই হোক, এটা ছিল আমার লাস্ট নাইট আমার ফ্যামিলির সাথে বাংলাদেশে। পরের দিন বিকাল 5টায় আমরা রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে, কারণ আমার ফ্লাইট ছিল তার পরের দিন, মানে মের 15 তারিখে সকাল 6টা 20-এ। সো যেহেতু 6টা 20-এ ফ্লাইট ছিল, সেহেতু আমরা আগেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আমরা 11টার দিকে এয়ারপোর্টে এসে পৌঁছি। তারপর এই তো আমার জার্নি শুরু হয়। আমার ভাই আসছিল, আমার ভাই আমার জন্য কেক আনছিল। তারপর আমরা কেক কেটে সবার সাথে দেখা সাক্ষাৎ করে তারপর আমি ইমিগ্রেশনের জন্য ভেতরে ঢুকলাম। আমার বাবা, আমার একটা ভাইয়া আমার লাগেজগুলো নেওয়ার জন্য একজনকে ঠিক করে রেখেছিল আগে থেকেই, যাতে কোনো ঝামেলা না হয়। তিনি আমাকে ইমিগ্রেশন পর্যন্ত পৌঁছায় দিয়েছিল। আসলে তিনি আমাকে অনেক হেল্প করছে। সত্যি কথা যেটা, মানুষ আমরা ভাবি যে হ্যাঁ ওইখানে দালাল থাকে, এই থাকে সেই থাকে। হ্যাঁ থাকে, কিন্তু তারপরেও মানুষের ভালো খারাপ মিলিয়ে মানুষ। তিনি আমাকে অনেক হেল্প করছে। তো যেহেতু আমার ফার্স্ট ফ্লাইট ছিল, ফার্স্ট প্লেন জার্নি, তো আমি একটু ভয়েই ছিলাম। এই জন্য আমি অনেক আগেই ইমিগ্রেশনে ঢুকে গিয়েছিলাম। আমি 2:30টার দিকে ইমিগ্রেশনে ঢুকে গেছিলাম। তো এই তো আমার বোর্ডিং পাস চেকিং সব হয়ে গেছে। সব নিয়ে দেন আমি ওয়েট করতেছি প্লেনে ওঠার জন্য। এই তো প্লেনে যেখানে ওয়েট করে সেখানে বসে আছি। একটু পরে আমার ফ্লাইট। তারপর সকাল হইতেছে, আমি বাসায় ফোন দিয়ে সবাইকে দেখাইতেছিলাম যে দেখো। তারপর আস্তে আস্তে এই তো প্লেনে ঢুকতেছি। আসলে সবাইকে ছেড়ে যেতেছিলাম, খুবই কষ্ট লাগতেছিল, কিন্তু কিছু আসলে করার ছিল না। যেহেতু স্বপ্ন দেখেই ফেলছি, বাস্তবায়ন তো করতেই হবে, সবাইকে ছেড়ে তো আসতেই হবে, এটা আসলে নিয়ম। ফর্চুনেটলি আমি আসলে উইন্ডো সিটটাই পেয়েছিলাম। যাই হোক, আমি টার্কিশ এয়ারলাইন্সে এসেছিলাম। তো হ্যাঁ, টার্কিশ এয়ারলাইন্স আমি অনেকের কাছে অনেক কিছু শুনেছিলাম, কিন্তু আসলে আমার কাছে খুব ভালোই লেগেছে টার্কিশ এয়ারলাইন্স। তারপরে তো প্লেন রানওয়ে ছেড়ে যাচ্ছিল, খুব খারাপ লাগতেছিল। তখন মনে হইতেছিল প্লেন থেকে নেমে আম্মুর কাছে চলে যাই, এত কষ্ট লাগতেছিল, কিন্তু কিছু আসলে করার ছিল না। তারপর এই তো আস্তে আস্তে সকাল হইতেছে আর প্লেনটাও যাচ্ছে। তা আমি আমার এতদিনের চিরচেনা ঢাকা শহর আমি উপর থেকে দেখতেছিলাম। তখন মনে হইতেছিল যে যাইতেছি, আর কবে আসবো, কি করব, এগুলার মানে কোনো ঠিক নাই, জানি না কি হবে। আল্লাহ নিয়ে যাচ্ছে, ভালো মতো নিয়ে যাক, এসবই ভাবতেছিলাম আর উপর থেকে দেখতেছিলাম। আমার ট্রানজিট ছিল টার্কিশ এয়ারলাইন্সে, সরি ইস্তানবুলে। তো আমি আসলে এখানে মানে প্লেনে এখানে বসে বসে দেখতেছিলাম কোথায় কি করা যায়, কখন নামবো, তারপর হলো কখন কি করব, ঘেটে ঘেটে দেখতেছিলাম সব কিছুই আসলে। কারণ এটাই আমার লাইফের ফার্স্ট প্লেন জার্নি ছিল। আসলে কখনোই আগে প্লেনে উঠি নাই। ভয়ও লাগতেছিল, কিন্তু এত ভয় লাগে নাই যতটা আমি এক্সপেক্ট করছিলাম যে আমার খুব ভয় লাগবে। তা আমার আসলে এত এত ভয় লাগে নাই। যাই হোক, বাসার সবার কথা খুব মনে পড়তেছিল, যদিও প্লেনে তো আর ওয়াইফাই নাই যে আমি বাসায় ফোন করব। তারপর আমাদেরকে খাবার দেওয়া হলো। খাবার মোটামুটি হ্যাঁ ভালো ছিল, আমি খেতে পারছি। আর এখানে জ্যাম ছিল, তারপর হলো চিজ ছিল, ওরা একটা ব্রেড দেয়, ফ্রুটস ছিল, দেন পানি, তারপর জুস। ওরা প্রেফার করে কি খাবেন, জুস মানে সবই থাকে। সো আপনি যার যেটা ইচ্ছা সে সেটাই খায়। এক পিস কেক ছিল। তারপর এখানে আমি আমার ভালোই লেগেছে খাবার। দেন আমি একটু কফি খেলাম। এই লোকটাকে আমি বারবার দেখতেছিলাম, আমার ওনাকে খুব পছন্দ হয়েছে। তারপর ভাবলাম একটু প্লেনের ওয়াশরুমটাও ট্যুর দিয়ে আসি, সেটা আমি ট্যুরও দিলাম। যাই হোক, তারপর আমি যাচ্ছি, ওপর থেকে দেখতেছিলাম যে আসলে দুনিয়াটা কেমন দেখা যায় ওপর থেকে, কখনো তো দেখি নাই। মনে হইতেছিল প্লেনটা মেঘের মধ্যে দিয়ে উড়ে উড়ে যাচ্ছে, ভেসে ভেসে যাচ্ছে এক্স্যাক্টলি। তো যাই হোক, প্লেনের ভিতর থেকে আমি ভাবতেছিলাম মেঘগুলোকে একটু ছুঁয়ে দিই।
তারপর ওরা সেকেন্ড টাইম খাবার দিয়েছিল, এটা নামার প্লেন টেক অফ করার কিছুক্ষণ আগে। তো এখানেও আমি তখন অ্যাপেল জুস নিয়েছিলাম। তারপর ওরা নর্মালি একটা ব্রেড, ফ্রুটস এটা থাকে, একটা কেক। তারপর আমি ভাবলাম যেহেতু টার্কিশ এয়ারলাইন্সেই, সো একটু তুর্কির চা ট্রাই করলে কেমন হয়, কিন্তু খুবই বাজে ছিল, একদম ভাল লাগেনি আমার। তারপর একটু ভাব দেখায় একটু ছবিও তুলে নিলাম জানালার পাশে চায়ের কাপটা ধরে। তারপর আস্তে আস্তে তো আমরা প্রায় অলমোস্ট কাছাকাছি চলে এসেছিলাম ইস্তানবুল এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছিলাম। তো এখন আমি ভিডিও করতেছিলাম জানালা দিয়ে, মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছিল, মনে হচ্ছিল যে আমি মনে হয় ধরতে পারবো। আমার আসলে বাংলাদেশে থাকতে খুব সাজেক যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার আসলে সৌভাগ্য হয় নাই সাজেক যাওয়ার। তখন আমি ভাবতেছিলাম যে সাজেক যাওয়ার সৌভাগ্য হয় নাই, এখান থেকে এই মেঘটাকে দেখতেছি। তো আস্তে আস্তে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, এখান থেকে টার্কি শহর দেখা যাচ্ছিল। আসলে আমি উপর থেকেই দেখতেছিলাম যে শহরটা কত বড়, কত সুন্দর। এর মধ্যে অনেক কিছুই চিন্তা করতেছিলাম, অনেক কিছুই ভাবতেছিলাম, নতুন জায়গা, নতুন শহর না আসলে নতুন দেশ, কোনো পরিচিত মানুষ নাই, কেউ নাই, কেমন হবে, ফ্যামিলিকে ছেড়ে আসছি, হোম সিকনেস তো একটু হবেই। আসলে কিছু করার নাই, খুব মনে পড়তেছিল বাসার কথা, মানে খুব খারাপ লাগতেছিল এক্স্যাক্টলি। আমি আসলে হ্যাঁ, আমি ঢাকা থেকেছি, অনেক বছর থেকেছি ঢাকা, অলমোস্ট 13 বছর, কিন্তু ঢাকা থাকলেও মনে হতো যে ঠিক আছে বাড়ি যেতে পারবো, কালকে সকালবেলা ইচ্ছা হলেই বাড়ি গেলাম, এরকম। কিন্তু আসলে দেশের বাইরে চলে আসে না যে ইচ্ছা করলেই বাড়ি গেলাম, বা কালকে সকালেই বাড়ি যাব, বা রাতের বাসেই বাড়ি যাব, ব্যাপারগুলো আসলে হয় না। খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে। তো আসলে কিছু করারও থাকে না। মানুষ স্বপ্ন দেখলে, মানে বৃহত্তম কিছু পেতে হলে ক্ষুদ্রতম কিছু ত্যাগ করতে হয়, ব্যাপারটা এরকম। কিন্তু আসলে ফ্যামিলি তো আর ক্ষুদ্রতম জিনিস না, ফ্যামিলি অনেক বৃহত্তম জিনিসই। তারপরও মানুষ নিজের ভালো থাকার জন্য, নিজেকে এস্টাবলিশড করার জন্য, নিজের সব কিছুর জন্যই, নিজের ভালো একটা লাইফের জন্য আসে। তারপর এই তো এটা হলো ইস্তানবুল এয়ারপোর্টে প্লেন টেক অফ করবে এখন। তো যাই হোক, তখন একটু মানে আমার খুব খারাপ লাগতেছিল, আমার আসলে ঘুম হয় নাই আগের দিন রাতে, আমার আসলে খুব শরীর খারাপ লাগতেছিল, প্লাস মানে মাথাটাও একটু, যখন টেক অফ করে তখন একটা ঝাঁকুনি দেয় আমার, ওটা আমি নিতে পারতেছিলাম না, খুব খারাপ লাগতেছিল। তারপর আস্তে আস্তে এই তো টার্কিশ দেখা যাচ্ছে, তুর্কির পুরা শহরটা, এয়ারপোর্ট। এই তো ইস্তানবুল এয়ারপোর্টের ভিতরে। ইস্তানবুল এয়ারপোর্ট এত বড়, আসলে আমার 2 ঘন্টা ট্রানজিট ছিল, এর জন্য আমি ঘুরে দেখতে পারি নাই। কিন্তু যতটুকু দেখেছি, আমার আসলে দেখার টাইম হয় নাই বলতে, আমার প্লেন অলরেডি 20 মিনিট লেট ছিল টেক অফ করার সময়। তো আমি এত তাড়াহুড়া করতেছিলাম, আমি জাস্ট দৌড়াইতেছিলাম যে মানে আমার নেক্সট প্লেন ধরতে হবে, বাই এনি চান্স যদি মিস করে ফেলি, কারণ আমি আসলেই ভয়ে ছিলাম। আমি এগুলো কোনো কিছুই জানতাম না, অনেক কিছুই জানি না, কারণ আমি কখনোই প্লেন জার্নি করিনি, এটাই ফার্স্ট ছিল। তারপরেই তো আমি দেখতেছিলাম একটু, ওইটুকু টাইমের মধ্যে আমি হাঁটার সময় বা দৌড়ানোর সময় যতটুকু পারছি একটু দেখে দেখে দেখতেছিলাম। এখানে অনেক ব্র্যান্ড, তারপর হলো অনেক অনেক কিছুর দোকান ছিল, অনেক কিছু ছিল এখানে। তা খুবই সুন্দর, ইস্তানবুল এয়ারপোর্ট খুবই সুন্দর। মানে আমি যখন সবাই শুনছিল যে আমি টার্কিশ এয়ারলাইন্সে, সবাই খুশি হয়েছিল যে ও তুমি তাহলে ঘুরে দেখতে পারবা। পরে আমি বলছিলাম যে না, আসলে আমার ঘুরে দেখার মতো টাইম হবে না, কারণ আমার এত কম টাইম, এত কম ট্রানজিট, 1 ঘন্টা 50 মিনিট ছিল, তো ওর মধ্যে অলরেডি 20 মিনিট লেট। এর জন্য কিছু করারই ছিল না, আমি জাস্ট দৌড়াইতেছিলাম যে আমার নেক্সট প্লেন ধরতে হবে। আমি আসলে নেক্সট প্লেন ধরার জন্য যে মানে খুঁজতেছিলাম, ওখানে খোঁজারও একটা ব্যাপার আছে, হাঁটারও একটা ব্যাপার আছে, যে ব্যাগ নিয়ে হাঁটা। আমি যদিও আমার একদম লাস্ট স্টপেজে আমার সব ব্যাগ দিয়ে দিয়েছিলাম, কিন্তু হ্যান্ড ক্যারিয়ার, হ্যান্ড লাগেজ যেটা ছিল সেগুলো তো আমাকেই নিয়ে যেতে হয়েছে। তারপর আমি এখানে সব টেকিং শেষ করে এই তো আলহামদুলিল্লাহ আমি মানে নেক্সট প্লেনের জন্য ঢুকতেছি। তারপর এই
লাইনে দাঁড়ায়, ওরা চেকিং করে, করে দেন হলো সব কিছু করে টরে ভিতরে ঢুকাইতেছে। সেখানে এই তো এটা হলো আমার সেকেন্ড প্ল্যান। আনফর্চুনেটলি আমার ফোনে চার্জার শেষ হয়ে গেছিলো। আমি বাসা থেকে হলো কোনো পাওয়ার ব্যাংক আনি নাই। সেকেন্ড হলো আমার মোবাইলের চার্জারটা এমন চার্জার ছিল যে 2টাই সি টাইপ ছিল, আমি প্লেনেও চার্জ দিতে পারি নাই। কী পরিমাণ দুঃখজনক একটা ব্যাপার ছিল আমার জন্য। এজন্য মানে সেকেন্ড প্লেনে আমি এরকম কোনো কিছু ভিডিও করতে পারি নাই। ইভেন সেকেন্ড প্লেনে যে খাবার দিয়েছিল সেটারও আমি ভিডিও করতে পারি নাই। যদিও আমার খাবারের ব্যাপারে কোনো কমপ্লেন নেই, টার্কিশ এয়ারলাইন্সের খাবার আমার ভালোই লেগেছে, ভালোই ছিল, আমার কোনো ইয়া নেই। তারপর এই তো আমি একটু ইস্তানবুল এয়ারপোর্টের কয়েকটা ছবি নিয়েছিলাম, তো ওগুলাই এখানে অ্যাড করে দিলাম। যদিও বেশি ভিডিও করতে পারি না, আমার ফোনে চার্জ খুবই অল্প ছিল। জাস্ট আমি ওইটুক টাইমের মধ্যে একটু 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 করে মানে ভিডিওটা করে নিয়েছিলাম। আর আমার সাথে আমার কোনো ফ্রেন্ড বা কোনো পরিচিত মানুষজন ছিল না যে যার কাছ থেকে আমি একটু হেল্প নিতে পারবো বা কিছু করতে পারবো। তারপর আলহামদুলিল্লাহ ফাইনালি আমি হলো নামলাম হলো বার্মিংহাম এয়ারপোর্টে। যেহেতু আমি বার্মিংহাম ক্যাম্পাস চুজ করেছিলাম, আমার ইউনিভার্সিটি ছিল আলস্টার ইউনিভার্সিটি, আমি বার্মিংহাম ক্যাম্পাস চুজ করেছিলাম। এর জন্য আমি ডিরেক্ট হিথ্রোতে না নেমে লন্ডনে ওখান থেকে আবার আসতে হবে এই ভেজাল না করে আমি বার্মিংহাম এয়ারপোর্টেই নেমেছিলাম। তারপর ব্যাগ ট্যাগ নিয়ে লাগেজ নিয়ে লাগেজের জন্য ওয়েট করতেছিলাম। আমার লাগেজ আসতেছিল না, আমার খুব টেনশন হচ্ছিল লাগেজ কেন আসতেছে না। তারপর এই তো আলহামদুলিল্লাহ ফাইনালি খুব ভালো মতো পৌঁছাই গেছিলাম। আমার ফ্রেন্ড আসছিলো একটা আমাকে রিসিভ করার জন্য। এই হলো বার্মিংহাম এয়ারপোর্ট। ওয়েদারটাও ভালোই ছিল, একটু সানি আবার একটু মেঘলা, ভালোই ছিল আমি যেদিন আসছিলাম ওয়েদারটা। তারপর এই তো আমি আমার ফ্রেন্ডের সাথে যাচ্ছিলাম আমার বাসার উদ্দেশ্যে। যদিও আমি বাসাটা আগে থেকেই নিয়ে রাখছিলাম, স্পেয়ার রুম একটা অ্যাপের মাধ্যমে আমি বাসাটা নিয়ে রাখছিলাম। আমার এর জন্য কোনো ঝামেলা হয়নি, আমি ডিরেক্ট এসে আমার বাসায় হলো উঠে যেতে পারছিলাম। আলহামদুলিল্লাহ, এটার জন্য আলহামদুলিল্লাহ। কারণ আসলে এসে কোথায় থাকবো কী করব এগুলো খুব একটা প্যারা হয়ে যায়, খুব একটা এই হলো বার্মিংহাম যাচ্ছি এয়ারপোর্ট থেকে বের হয়ে আমার বাসার উদ্দেশ্যে। ফাইনালি মাই ডেস্টিনেশন, এটা আমার বাসার সামনে। আর এই হলো আমার উইন্ডো ভিউ, খুবই সুন্দর বাসাটা। ইভেন বাসাটা আলহামদুলিল্লাহ খুবই ভালো, ওনার ভালো, বাসার মানুষজন খুব ভালো, খুবই হেল্পফুল আলহামদুলিল্লাহ। মানে সব কিছুর জন্য আমি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আল্লাহ আমার ড্রিম ফুলফিল করছে, আমি সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। ব্লগটা আসলে অনেক বড় হয়ে গেল অনেকক্ষণ, তারপর তখন যে সবাই ধৈর্য নিয়ে দেখছেন সেটার জন্য সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট ব্লগ, এটা আসলে জার্নি ব্লগ ছিল তো এর জন্য একটু বড়। নেক্সট টাইম থেকে ছোট ব্লগ দেওয়ার ট্রাই করব। আর হলো নেক্সট ব্লগ দেখার জন্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন, আমি নেক্সট ব্লগ আমি আপলোড করে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।